আলহামদুলিল্লাহ আরেকটা আসলো। অনেক ভয় পেয়েছিলাম। তো অনেকগুলো কবুতর আপনাদের কাছটা দেখাইছি। এগুলো আসছে, মোটামুটি ছিট খাবার দিছি। এখন ছাদ উঠলাম, কবুতর গুলোকে পানি দিয়ে দিব। এমন টাইমেও আসলো। আচ্ছা, ও নামুক। এখন একটা কবুতর বাকি, সেটারে ডাইরেক্ট দিছি। ইনশাল্লাহ সেটা আসলে একবার আপনাদেরকে আপডেট দিতেছি, আর না আসলে ইনশাল্লাহ খাবারের সময় একবার আপনাদেরকে আপডেট দিব। সব আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন। বাচ্চা মরার লড়াই। আর একটা কবুতর বাকি, আর এই কবুতরটার হিস্টোরি আছে, ইনশাল্লাহ আপনাদেরকে সবই বলুন। সব আমাদের সাথে থাকবেন আর সাপোর্ট করবেন।
মামারে মুখ দেখাইবার লিগা সামনেতে ছেড়ে দিয়ে গেছিলাম, পাল্লা দিয়ে মাত্র ছাদ উঠলাম। মামারে 8-9 কিলোতে ছেড়ে দিয়ে গেছি মুখ দেখাইবার লিগা। মামাই দেখি আয়া হাজির। মামারে দূরত্বে ছেড়ে দেওয়ার দরকার ছিল, সমস্যা নাই, একদিন পরে টুর্নামেন্ট, আঙ্গে বাচ্চা মারা লড়াই চলতেছে। আজকে কবুতর গুলো যেভাবে ছাড়ছে হয়তো আমাদের ছাড়া উচিত হয় নাই, তবু একটা রিস্ক নিয়ে নিছি। যাক, সবাই দোয়া করেন ও আজকে যাতে সবগুলো কবুতর কাউন্ট হয়। আজকে কবুতর মিসিং হলে কিছু করার নাই, আমাদের পোড়া কপাল। সবাই দোয়া করবেন সবগুলো কবুতর যাতে সুস্থ মতো সুন্দর মতো বাসায় ফিরতে পারে। 3 সাইড আসা নর, ফার্স্ট কবুতর তো দেখাইলামই, 8-9 কিলোতে ছাড়ছিলাম। তো আপনার এর আগে কিন্তু এক কবুতর অনেকক্ষণ ধরে আইসা উঠতেছিল, ওই উপরে আছে, ওইটা সবার আগে এসে মেবি কালো গলা নরটা ছিল। আর এখন 3 সাইডে আসা নর দেখি উঠতেছে, দেখি আরেকটা কবুতর আইছে, মেবি আমি শিওর না, নামার পরে বুঝতে পারুম। 3 সাইডে আসা নর আর আমাদের খয়রা গলা মাদি মেবি একসাথে আসছে, অনেক উপরে কবুতর ওই নামতাছে। আর একটা কবুতর অনেক আগেই ছিল, অনেক আগে আইসা সে বাসা উঠতেছিল, ওই যে ওদের নামতে দেখে এখন ওইটাও নামতাছে। আর ওই যে আরেকটা কবুতর, ওই যে ওইখানে একটা আমাদের, আরেকটা কার বলতে পারি না, আরেকটা আগে এসে উঠতেছিল। আচ্ছা, একটা তো নামছে, বাকিগুলো নামার পর আমি আপনাদেরকে শিওর কনফার্ম বলতে পারবো, এর আগে বলতে পারবো না। ওই যে উঠতেছে, তো তারা নামুক। এই উপরে আরো কবুতর দেখতেছি, আল্লাহ চালিয়ে সে বললো নাকি আল্লাহ জানে, নামলাম ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব। চালি কি আসলো নাকি বুঝতে পারতেছি না। 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আচ্ছা, আমি কবুতর নামুক তারপর ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিই। কালো গলা নটটা নামে, ও আসছে আরো 1 ঘন্টা আগে, আইসা অনেকক্ষণ ধরে বাড়ির উপরে উঠতেছিল, আস্তে আস্তে নামতেছে, তারপর নামতো না। জিরা গলা নটটা নেমে বাউলি দিতেছিল, ওর সাথে আস্তে আস্তে নামছে। ও খুশি হয়ে গেছিলাম, কিন্তু অনেক বড় একটা ঢস খাইলাম। ভাবছিলাম একসাথে অনেকগুলো কবুতর আসছিল। 3 সাইড আসা নরের সাথে একটা কবুতর দেখছিলাম, অনকরে কি খয়রি গলা মাটিটাই আসছিল না অন্য কোনো কবুতর বুঝতেছি না। সেই কবুতরটা এখনো বাড়ির উপরে হাইট নিয়ে উঠতেছিল, আর এই যে কালো গলা নটটা নামতাছে আবার উঠতেছে। 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা হয়ে গেছে আইসে, এখনো নামে নেই। যাক, সবাই দোয়া করেন, 10 দুধ যাই খাইছি, ইনশাল্লাহ কবুতর আসলে আপনাদেরকে আপডেট দিব। এটা কনফার্ম হয়ে গেছি, কালো গলা নট। ওর নামতে মেবি এখনো সময় লাগবে, আজকে সবকিছু পরিষ্কার করতেছি। যাক, সবাই দোয়া করেন। ও ভিডিওটা স্টপ মাত্র করলাম, স্টপ করতে করতে আরেকটা কবুতর এসে পড়ছে, লিচ্চা মাদিটা। বেয়াদবের বাচ্চা নরে নিয়ে আয় না কখনো, সবসময় একলা একলা পরে। আর নর একলাকে বাজার নিয়ে না, নিয়ে এলে তো ভালোই তো। লিচ্চা মাদির আইসে এই বাসায় নামতেছে, কালো গলা নটটা দেখে দেখে নেমে যাবে। যাক, ইনশাল্লাহ কবুতর যদি আরো আসে আপনাদেরকে আপডেট দিব। আপাতত ভিডিওটা এখানে আমি স্টপ করে দিই। খয়রি গলা মাদি আইসে, আয়া অনেকক্ষণ ধরে উঠতেছে, নামা পারতেছে না। তো পাশে আবার বড় ভাইয়ের কবুতর উঠতেছে, তো ওই জন্য হয়তো বা ভয়ে নামতে পারতেছে না। সবাই দোয়া করেন আস্তে আস্তে সবগুলো কবুতর যাতে চলে আসে। খয়রি গলা মাদিটা আইসে অনেকক্ষণ ধরে নামার ট্রাই করতেছে, পাশে বড় ভাইয়ের কবুতর উঠতেছে, যার কারণে নামতে বেশি পেইন ফিল হয়ে গেতেছে। এই নেমেছে, আইসে ও হাইট নিয়ে আসে, আইসে আবার নেমে যায়, অতিরিক্ত লিচ্ছা হয়ে গেছে। বামে বস, তো পরিষ্কার করতেছি, সব সাফসুফ করে তারপরে ইনশাল্লাহ কবুতরগুলো আটকায় দিব। সবাই দোয়া করেন আজকে সবগুলো কবুতর যাতে কাউন্ট হয় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আরেকটা আসলো, অনেক ভয় পেয়েছিলাম। তো অনেকগুলো কবুতর আপনাদের কাছটা দেখাইছি, এগুলো আসছে, মোটামুটি ছিট খাবার দিছি। এখন ছাদ উঠলাম, কবুতরগুলোকে পানি দিয়ে দিব, এমন টাইমেও আসলো। আচ্ছা, ও নামুক, এখন একটা কবুতর বাকি, সেটা ডাইরেক্ট দিছি, ইনশাল্লাহ সেটা আসলে একবার আপনাদেরকে আপডেট দিতেছি, আর না আসলে ইনশাল্লাহ খাবারের সময় একবার আপনাদেরকে আপডেট দিব। সব আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন, বাচ্চা মরার লড়াই। আর একটা কবুতর বাকি, আর এই কবুতরটার হিস্টোরি আছে, ইনশাল্লাহ আপনাদেরকে সবই বলুন। সব আমাদের সাথে থাকবেন আর সাপোর্ট করবেন। আলহামদুলিল্লাহ, অনেক ভয় পাইছিলাম, আল্লাহ পাকের অশেষ রহমত, কবুতরটাকে আটকাইলাম, তারপর ভিডিও করলাম। লাস্টে যে কবুতরটা শুধুমাত্র জাম খাইছে, যে কবুতরটা বেশি জাম খাইছে, মানে এই রোডটাই শুধু পাল্লা করা, আলহামদুলিল্লাহ সেই কবুতরটা আইছে, একটু টুকটাক ছিট খাবার দিয়ে দিলাম।
সবগুলাই খাইতেছে। যাক ওটার আর খাঁচা আটকে দিলাম না, সবার একসাথে দিলাম। ওটার এখন রিকভারির পানিও দিয়ে দিব। এই যে কবুতরটা, এই যে এটা সাত করার জাঞ্জিদম কাকিমা দিদা করা। তো আগামীকাল রেস্ট, বাসার থেকে উঠবে ইনশাল্লাহ, একদিন পর টুর্নামেন্ট। তো সবাই দোয়া করেন ইনশাল্লাহ। টুকটাক 10 কবুতরের 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট, ওপেন সাইড টসের মাধ্যমে নির্ধারণ হবে। খুব জমজমাট খেলাইব, কিন্তু খেলা আমাদের কোনো ভালো একটা পজিশন থাকবে না আমরা জানি, কারণ যেগুলো ভালো রেজাল্ট করার ওই কবুতরগুলো পড়ে গেছে পাঠা কবুতর। আর আমাদের পাল্লা ছাড়াও কবুতর যাবে 2-3টা, মানে শুধুমাত্র এই যে মুখ দেখানো কবুতর, মানে একটু শুধু পাল্লার মুখ দেখানো 2-4 কিলো 5 কিলো পাল্লা দেওয়া 2-3টা কবুতর যাবে। আর মোটামুটি 7 কবুতর আছে মোটামুটি পাল্লা করা। আর একটা কবুতর আপনাদেরকে বলি নাই, আপনার 20 দিন পরে আসছিল গতকালকে, এই যে নটটা, ও 20 দিন পরে আসার পরে ওরে আবার আজকেই ডাইরেক্ট পাল্লা দিয়ে দিই, প্রায় 25 কিলো। ওইখান থেকে আলহামদুলিল্লাহ ও প্রায় 1টার দিকে বাসায় আসে। আমি আশা হারাই ফেলাইছিলাম এই দুইটা একসাথে, 2টা পরে আসছে, এটা মাত্র এসে দেখে আসছে। জুম্মার নামাজ পড়ে আসলাম, এখন ঘড়িতে 1:54 বাজে। আয়সা দেখেও আসছে, ও কখন আসছে আমি বলতে পারি না। আমি 1:30টার আগে ছাদের থেকে নামছি, 1:26-এ, তারপরে মসজিদে দিয়ে গেছি। যাক আলহামদুলিল্লাহ আসছে, আল্লাহ পাকের অসংখ্য রহমত আর মেহেরবানি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। একদিন পরে টুর্নামেন্ট, সবাই দোয়া করেন আমাদের যাতে ভালো একটা রেজাল্ট হয় আশানুরূপ। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলের নতুন দর্শক ভিজিটর হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।